বলেছেন কথাবার্তা বলে শেষে যখন ফিরে আসবেন আল্লাহ ডাকতে বলতেছে মুসা তোমার আর কোনো কথা আছে? বলে আল্লাহ আমার আর কোনো কথা নাই। বলে মুসা ভালো করে মনে করে দেখো তোমার আর কোনো কথা আছে কিনা। বলে না না আর কোনো কথা নাই। ডাকতে বলে মুসা পথের মধ্যে তিনজন মানুষ যে আমাকে কিছু বলার জন্য তোমাকে বলেছিল তুমি কি তাদের কথা ভুলে গেছো? মুসা ডাকতে বলতেছে ইন্না লিল্লাহি আল্লাহ আমি তো ভুলে গেছি। ডাকতে বলতেছে আল্লাহ মুসা তুমি মানুষের কথা ভুলে যেতে পারো, তুমি তোমার উম্মতের কথা ভুলে যেতে পারো। ওগো মুসা শুনে নাও আমি কখনো আমার বান্দার কথা ভুলি না। বলেন সুবহানাল্লাহ। আমি কখনো আমার বান্দার কথা ভুলি না, সব সময় আমি আল্লাহ বান্দাকে মনে রাখি, আমি সব সময় বান্দার দিকে তাকায় থাকি। তো আল্লাহ এই তিনটা কারণটা আপনি একটু বলেন। সম্মানিত হাজিরিন সংক্ষিপ্ত করে ঘটনাগুলি বলতেছি। তো বলছে আল্লাহ এই তিনজন ব্যক্তি এই কথা বলেছে, আল্লাহ এই তিনজন ব্যক্তির ফয়সালা দিয়েছে। তো সর্বপ্রথম ওই যে ধনী ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, ধনী ব্যক্তি ডাকতে বলতেছে আল্লাহ কি ফয়সালা দিল আমাকে একটু বলেন। ডাকতে বলে ও আল্লাহর বান্দা শুনে নাও, জেনে নাও আল্লাহ তাআলা বলেছে তোমার সম্পদ বেশি হয়ে গেছে। সম্পদ যদি তুমি কমাইতে চাও তাহলে একমাত্র কারণ একমাত্র কাজ হলো তুমি শুকরিয়া আদায় করা কমে দাও। তুমি আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করা যখন কমে দেবে আল্লাহ অটোমেটিক তোমার সম্পদ কমায় দেবে। বলেন নাউজুবিল্লাহ। শুকরিয়া আদায় করা কমায় দেয়। তো ওই ব্যক্তি ডাকতে বলতেছে না আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমার হাত দিয়েছে, পা দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, আমার চোখ আল্লাহ দিয়েছে। তো আল্লাহর না শুকরিয়া আদায় করবো আমি কিভাবে? এটা তো কখনো হতে পারে না, এটা কোনোদিন হবে না। আল্লাহ আমাকে দুনিয়ার যত ফেরেশতার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন বলেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদের রিজিক দেয় কে বলেন? আমাদের হায়াতের মালিক কে বলেন? আমাদের মউতের মালিক কে বলেন? মৃত্যুর মালিক কে বলেন? মৃত্যুর পর আমাদেরকে কার কাছে যেতে হবে বলেন? এই জন্য সবাই মহব্বতের সহিত একটু আল্লাহকে ডাক দেন। বলেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন শুকরিয়া আদায় সম্পর্কে বললাম। এই জন্য সব সময় অসুস্থ অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব, সুস্থ আছি তাও আল্লাহর শুকরিয়া আদায় করব, মুসিবতের মধ্যে আছি তাও আল্লাহর শুকরিয়া আদায় করব, বিপদের মধ্যে আছি তাও আল্লাহর শুকরিয়া আদায় করব, সুখে দুঃখে হর হালতে আল্লাহর শুকরিয়া আদায় করব। বলেন সুবহানাল্লাহ। কার শুকরিয়া আদায় করব বলেন? আল্লাহর শুকরিয়া আদায় করব। সম্মানিত হাজিরিন যে আয়াতটা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আয়াতটা বড় একটা জবরদস্ত আয়াত। সেটা হলো এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত আর বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? তাই না? সূরাতুল মুলকের ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। সূরাতুল মুলকের ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ সকল তোমরা শুনে নাও, জেনে নাও, সাবধান হয়ে যাও বান্দা। বান্দা তোমরা কি জানো তোমাদের হায়াত আর মওত আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি? আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই আমার জন্য কোন বান্দা সুন্দর সুন্দর ইবাদত করে আসে। বলেন সুবহানাল্লাহ। কেন বানাইছে বলে?
ইবাদতের জন্য বানাইছে। কেন বানাইছে বলে? ইবাদতের জন্য। 27 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। এই দাদা শুনেন, একটা হাদিস শোনায় যায়, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করার পরে, এটা শোনার পরে কোন ব্যক্তি যদি আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা নিয়ে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তার আমলনামার মধ্যে কমপক্ষে আল্লাহ 4000 নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে আর বললে হবে না, ঘরে ঘরে দিন তো চলে গেছে। এই ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে প্রতিটা ঘরে ঘরে টিভি উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন কোনো ঘরে আর কোরআন পাওয়া যায় না। সমাজের মধ্যে এমন কোনো ঘর নাই সেই ঘরের মধ্যে টিভি নাই এবং স্টার জলসার আওয়াজ নাই। ঠিক কিনা বলেন? তাই না? মুসলমানের ঘরের মধ্যে হিন্দুদের টুনটুনি আওয়াজ বাজতেছে। সন্ধ্যা যখন হয়ে যায় বোঝা যায় যে এটা মনে হয় মুসলমানের বাড়ি নয়, এটা হিন্দুদের বাড়ি। কথা বলে সবাই, কথা বলেন, কথা ঠিক কিনা বলে? স্টার জলসা, মেয়েরাও ব্যস্ত হয়ে গেছে। স্টার জলসা, খালি স্টার জলসা। জি বাংলা, মানে প্রতিটা ঘরে মেয়েরা স্টার জলসা আর জি বাংলা ছাড়া আর কিছুই বলতে না। আপনি বাজার একদিন করলে কম করলে বলে সমস্যা নাই, কিন্তু টিভি বাড়ির মধ্যে থাকায়, ঠিক কিনা বলেন? তারা মিথ্যা কথা বললাম বলে তো। বাড়ির মধ্যে কোরআন দেখে বলেই লাভ নাই। এই কোরআনটা যদি ওই সংসদের মধ্যে যায়, প্রতিটা ঘরে ঘর নয়, একটা কোরআনের কপি যদি ওই সংসদের মধ্যে যায়, আর সংসদ থেকে যদি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তামাম বাংলাদেশের মধ্যে আইন হয়ে যায়, একদিনের মধ্যে সমগ্র বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? তাই না? সংসদের মধ্যে যদি আইন পাশ করে দেয় যে নামাজের আইন, নামাজ না পড়লে জরিমানা দিতে হবে, তারপরে হাজত খাটতে হবে। কেউ যদি এই আইন করা হয়, কেউ আগে নামাজ না পড়ে থাকবে? বলেন সবাই, বলেন নামাজ না পড়ে থাকবে। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আছে, চোর যদি চুরি করে, মহিলা যদি চুরি করে, তাহলে তাদের হাত কেটে দাও। এটা সংসদে যদি আইন পাস হয়, তাহলে বাংলাদেশের মধ্যে আর চুরি থাকবে? বলেন সবাই, কথা বলেন, আর চুরি থাকবে? তাহলে আর ঘরে ঘরে কোরআন রাখা যাবে না। কোরআনের আলো কোথায় জ্বালাতে হবে? বলেন সংসদে জ্বালাতে হবে। বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো।